দর্শক, আজকে আমি কথা বলবো আমাদের দারাবাই আবু দারা জুবায়ের টরন্টোর বাংলা কমিউনিটি বিনির্মাণের সঙ্গে যাদের নাম একেবারে প্রথম দিকে আসে, দারাবাই অন্যতম তাদের মধ্যে। এর বাইরে তার যেটা পরিচয়, মূলত তিনি একজন ক্রীড়াবিদ। বাংলাদেশে জাতীয় দলে তিনি খেলেছেন। যেখানে খেলা আছে, যেখানে ক্রিকেট আছে, সেখানে দারাবাই আছে। কিন্তু আজকে আমি তার সঙ্গে খেলাধুলা নিয়ে কোনো কথা বলবো না, তার সঙ্গে কথা বলবো আসলে টরন্টোর বাংলা কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি। কাল দিন বাদে 27 তারিখ অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে। বাঙালি কমিউনিটি থেকে আমাদের একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে। বিভিন্ন সময় যখনই ইলেকশন হয় আমরা চেষ্টা করি আমাদের কেউ না কেউ প্রতিনিধি হবে, কিন্তু আমরা খুব বেশি যে সফল হতে পারি তা না। এইসব বিষয় নিয়ে একটু, যেহেতু কমিউনিটির একেবারে যাদের হাত ধরে বাঙালি কমিউনিটি গড়ে উঠেছে তাদের অন্যতম একজন তিনি, তার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইব। দারাবাই, শুরুতে যদি আমি আপনাকে জানতে চাই যে টরন্টোর এই যে বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠল, আপনি যদি একটু পেছনের দিকে তাকান, সেই শুরু থেকে আজকে একেবারে খুব সংক্ষেপে যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে আপনি পরিবর্তনটা কি দেখেন? আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি আমরা ঠিক একই আবর্তে ঘুরপাক খাচ্ছি বছরের পর বছর ধরে? ধন্যবাদ সাগর স্যার আপনাকে। প্রথমেই সবাইকে সালাম বলতে দিচ্ছি। দেখেন, আমি 80-র দশকে যখন এখানে আসি তখন আমি কমিউনিটির সাথে এত জড়িত ছিলাম না, 90 থেকে জড়িত হই। এখন যেমন আমাদের এখানে ইলেকশনের, আমাদের ওই সময় কিন্তু আলোচনাই হইতো না যে আমরা ইলেকশনে কোয়ালিফাই করি কিনা, বাট এখন কিন্তু কেউ জিতুক হারুক সবাই কিন্তু চেষ্টা করছে। বিশেষ করে আমাদের ডলি বেগম যিনি, উনি খুব সুন্দরভাবে জয়লাভ করার পরে সেকেন্ড টাইম আমি জানি উনি জয়লাভ করবেন। আগে আমরা কিন্তু এতটা ওনার সাথে ইনভলভ ছিলাম না, আমরা কিন্তু এখন ওতপ্রোতভাবে তার সাথে জড়িত। আমরা চাই যে কোনো কর্নার থেকে বাংলাদেশি ভাই বোনরা দাঁড়াবে, বিশেষ করে আমরা সোসাইটির, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। কারণ আমরা বাংলাদেশি প্রতিনিধি, আমরা চাই যে যত বেশি প্রতিনিধি হবে তত আমাদের বাংলাদেশিদের সম্মানটা বিদেশে বাড়বে। তবে এটা দেখছি আগের চেয়েও আমরা অনেক বেটার, আমাদের মধ্যে কাঁথা ছোড়াছুড়ির পরিমাণটা কম হয়েছে। এবার 21শে ফেব্রুয়ারিও আমরা সোসাইটির সবাই সার্বজনীন অনুষ্ঠানে যাই, এবং এটাও একটা খুব মাইল ফলো, যেটা ইউজুয়ালি কোনোদিন আগে হয় নাই, এবার এটা হয়েছে। এই জন্য যে দলই করুক না কেন, বাংলাদেশের জাতীয় উৎসবগুলা যাতে আমরা সবাই মিলে একত্রে করতে পারি সেটাও দেখতে হবে। প্লাস আপনি যে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করলেন যে আগের মতো, আগের চেয়ে অনেক বেটার আমরা, এবং আমরা এখন একে অপরকে খুব বেশি সহযোগিতার হাত বাড়াই। আর এই হাত বাড়াই বলেই কিন্তু কমিউনিটিতে আগের চেয়েও বেশি অনুষ্ঠান, বিভিন্ন লোকের উপকার, ইমিগ্রেশন, এইগুলা সোসাইটি কিন্তু অচিরেই আমরা ওয়ার্কশপ করব ইমিগ্রেশনের উপরে। আমাদের নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি এটা অলরেডি আরম্ভ করছে। আমাদের অনেক এইখানে সুইসাইডিয়াল কেস অনেক বেশি, এইটার উপরে কিন্তু আমাদের ডক্টর তরুণ, উনি আমাদের এই প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে এটা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমি জীবনে অনেক ভুল ত্রুটি করেছি, করার কারণে আমি অনেক কিছু করতে পারিনি। আমি চাই সাংবাদিক ভাই বোন আপনাদের মাধ্যমে যে আমরা একটা কমিউনিটি সেন্টার বাংলাদেশ থেকে উপহার দিতে চাই, এবং এটা অ্যাবসলিউটলি দলবদ নির্বিশেষে একটা অর্গানাইজেশনের মাধ্যমে হবে। এবং আমি চাই আপনারা এটা লিডিং নেন, এবং আমরা সোসাইটি পিছিয়ে থেকে সবাইকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। খুবই ভালো একটি উদ্যোগ। আমি শেষ করবার আগে আরও একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যেহেতু আমরা নির্বাচন নিয়ে কথা বললাম এবং সামনে আমাদের প্রভিন্সিয়াল ইলেকশন আছে, এই ইলেকশন নিয়ে আমাদের কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখন টু লেট, আমাদের তো একমাত্র এখন ক্যান্ডিডেট দেখছি ডলি বেগম, অ্যান্ড শি ইজ দ্য ফিটেস্ট ওয়ান সো ফার। এই কারণে সে এতটা বাচ্চা বয়সের একটা মেয়ে, আমাদেরকে যেভাবে রেসপেক্ট করে, ইয়াংদেরকে সে যেভাবে রেসপেক্ট করে, তার গ্রুমিংটা অনেক বেটার হয়েছে। আমি চাই ইন ফিউচারে সে প্রভিন্সিয়ালে করুক এবং সে একটা মন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে। এই জন্য আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, অ্যাডভান্স ভোট পোলিংয়ে যান, এবং যেহেতু সে আমাদের প্রতিনিধি তাকে আগাম ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ।